প্যাকেট ধূপকাঠি নিন না আঙ্কেল। না না লাগবে না। নিন না, মাত্র 20 টাকা। আন্টি এক প্যাকেট ধূপকাঠি নিন না। নিন না, মাত্র 20 টাকা। নিন না আন্টি প্লিজ। লাগবে না। নিন না আন্টি, খুব ভালো না, লাগবে না। মাত্র 20 টাকা। নিন না আন্টি। না, লাগবে না। একটাও বিক্রি হয়নি। নিন না আন্টি প্লিজ নিন। উফ, খুব অভদ্র মেয়ে তো, বললাম তো লাগবে না। আজ মাত্র 180 টাকার বিক্রি হলো, 50 টাকাও লাভ থাকবে না। সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি যাই, কাল স্কুলের আগে চেষ্টা করব। আরে শালা কেউ আসছে না রে। হ্যাঁ ওইটা দেখ কে আসছে। মামনি, ধূপকাঠি বেচে কি হবে, আমাদের সাথে চলো। খবরদার, আজে বাজে কথা বলবেন না, সরেন। আরে মামনি আসো আসো। আরে ওরকম করছো কেন মামনি? আরে আসো না। খোদা কি করছিস? আরে মামনি চলো, আমাদের সাথে চলো মামনি। আরে ওরকম করছো কেন মামনি? আসো না, আসো আসো। আরে মামনি আসো গো। আরে মামনি আসো, চলো আমাদের সাথে চলো মামনি। আরে ওরকম করছো কেন? আরে আসো না। আরে চলো চলো মামনি আসো। রোরাবি মারবুটে না, চল যা। চলো। না না, আমি হেঁটেই চলে যাব। থামো, সন্ধ্যা হয়ে গেছে, ফাঁকা রাস্তা, গাড়িতে ওঠো। আমার কাছে ভাড়া টাকা নেই, আপনি যান। থামো থামো, ছাত্রী আর হ্যান্ডিক্রাফট মানুষদের কাছ থেকে আমি ভাড়া নিই না। তাছাড়া দেখলে তো, চলো আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। বসো। আচ্ছা, তোমার স্কুল তো অনেক আগে ছুটি হয়ে গেছে, এত দেরি করলে কেন? স্কুল করে আমি ধূপকাঠি বিক্রি করি, তাই এই 2 প্যাকেট ধূপকাঠি নিন না, মাত্র 40 টাকা। তুমি ধূপকাঠিও বিক্রি করো কেন? কাল পরীক্ষার ফিস জমা দিতে হবে, টাকা নেই। তাছাড়া সংসারেও। তোমার আব্বু নাই? আছে, রাজমিস্ত্রি কাজ করতো, কাজ করতে করতে 3 তলা ছাদ থেকে পড়ে যাওয়ার পর আর কাজ করতে পারে না। ও, খুব দুঃখজনক। তোমার বাড়িটা কোথায়? ওই লোচনপুর মোড়ের কাছে আমাদের বাড়ি। খুব সুন্দর সেন্ট, 2 প্যাকেট নিন না প্লিজ। কোন ক্লাসে পড়ো? এবার উচ্চ মাধ্যমিক দেব, এই 2 প্যাকেট নেন তাহলে। কোন সাবজেক্ট? সায়েন্স নেবার ইচ্ছে ছিল, কিন্তু আব্বু টিউশন দিতে পারবে না, তাই আর্টস নিয়ে পড়ছি। 2 প্যাকেট দিচ্ছি তাহলে। আচ্ছা দাও। তুমি এখানে নামবে তো? ও হ্যাঁ, ধূপকাঠির দামটা এই 40 টাকা। ও হ্যাঁ, দাঁড়াও। যাও। আসবো স্যার? ও হ্যাঁ, আয়। আমার আব্বু আর মা। বসুন। আপনারা হঠাৎ স্কুলে, কি ব্যাপার বলুন তো? স্যার, আমি কাজ করতে পারি না, সংসার প্রায় অচল, মেয়েটাও কিছুতেই পড়া ছাড়তে চাইছে না। ময়না তো পড়াশোনায় বেশ ভালো, ছাড়বে কেন? ডাক্তার আব্দুল কালাম সাহেবের নাম শুনেছেন? হ্যাঁ, আমাদের রাষ্ট্রপতি ছিলেন। গরিবের ছেলে, ছোটবেলায় খবরের কাগজ ফেরি করে পড়াশোনা করেছে, তবেই তো সে অত বড় মানুষ হতে পেরেছে।
স্যার আমরা নিরুপায়, দয়া করে যদি ময়নার পরীক্ষার ফিসটা মাফ করা যায়। তা তো করা যায় না। আচ্ছা থামুন, সামিউল সাহেব। হ্যাঁ বলুন স্যার। ময়নার ফিসটা কত কি লাগবে একটু দেখুন তো। ময়নার ফিস তো কিছুক্ষণ আগে জমা হয়ে গেছে স্যার। জমা হয়ে গেছে? সে কি, ময়নার পরীক্ষার ফিস কে জমা করলো? কত সম্বন্ধ আসছে, এবার বিটা কর ভাই, মোহরার আগে লালপুর মুখটা দেখে মরি। তাহলে তো বিয়ে করবই না দাদি। কেন রে? আমার বোর মুখ দেখলে মরে যাবা বললা যে। আরে ছোড়া, আমি তাই বললাম। বসো দাদি বসো। 50 টাকা ধার দিতে হাসেম, চাল ফুরে গেছে। আচ্ছা, এই বেলার সব টাকা ফুরে গেছে দাদি। চাল নিয়ে যাও দাদি, চাল দাও তো। এই ছোড়া তো মানুষ হলো না গো। এই টাকা কি করেছিস, কাকে দিয়েছিস? একটা গরিব মানুষের ছেলের ওষুধ কিনতে পারছিল না, তাই আমার টুকটুকিতে হাসপাতালে গিয়েছিল। তা বলি তোর খাটনির টাকা লোককে দিয়ে দিবি? মায়ের কোলে অসুস্থ বাচ্চা, ওষুধ কেনার টাকা নাই, না দিয়ে থাকা যায়? তাতে তোর কি, আমাদের তো অভাব যায় না। আমাদের আবার অভাব কিসের দাদি? থাকার ঘর আছে, জামা কাপড় পরছি, দুবেলা দুমুঠো খাচ্ছি, আবার কি চাই? এটা টুকটুকি চালাই সেই। ওই তো আব্বু, কার আসলো? আরে ময়না, আমাদের বাড়ি কি করে চিনলে? স্কুলের মেয়েদের ভাড়া নেয় না বলতে সবাই তোমার ঠিকানা বলে দিল। এখনকার দিনে তোমার মতো ছেলে হয় না বাপ। আসো গো, বসো বসো। তোমার জন্যই ময়না পরীক্ষা দিতে পেরেছে বাপ। ভালোভাবে পাস করেছে, এই নাও মিষ্টি খেও। আরে এসব। বসো বসো। বাহ, এবার তাহলে কলেজ, তাই তো? না বাপ, আর পড়াতে পারবো না, একটা ছেলে পেলে এবার বিয়ে দিয়ে দিব। হাসেমের সাথে এই মেয়েটার বিয়ে দিতে চাই। এই না না, আমি এখনো কলেজে পড়বো। দেখ মা, আমার হাত পা কাঁপে, বুকে ব্যথা ওঠে, কবে কি হয়ে যায়। তোমার মেয়েকে আমার খুব পছন্দ, আমার নাতির সাথে বিয়ে দিবা? আরে ছি ছি ছি, দাদি কি বলছে? তুই চুপ কর তো ছোড়া। কত ভালো ছেলে, কিন্তু আমাদের যে কিছু দেওয়ার ক্ষমতা নাই। দয়া করে যদি আমার মেয়েটাকে নেন। কিচ্ছু লাগবে না মা, আমার বয়স হয়েছে, আজ আছি কাল নাই। এই আলা ভোলা ছেলেটাকে কে দেখবে? তুই আমার নাতিটাকে আগলে রাখতে পারবি না বোন? হ্যাঁ হ্যাঁ, খুব পারবে। আয় বোন আয়। নিজে পড়াশোনা করতে পারিনি বলে খুব দুঃখ। হাসেম তোকে পড়াশোনা ছাড়াবে না রে, বিয়ের পর পড়িস। এই তো মেহিরাজি, বাহ তাহলে হয়ে যাক। লে বোন খা।
তুই খা কই রে লাগবো লে খেইলে আয় দাও আস্তে খা ভাবছি কোথায় ঘুরতে যাব, তাও যাওয়া হচ্ছে না, বাড়িতে এত কাজের চাপ। আমাকেও আব্বা মাঠে নিয়ে যায়, তার জন্য আমিও যেতে পারছি না। কি রে হাসেম, বউ পেয়েছিস না রাজরানী? রাজরানী তো দেখতে পাচ্ছিস নি? তোরা যা বলবি। দেখিস বেশি শিক্ষিত হই তোকে লাথি মেরে না চলে যায়। আচ্ছা থাক। চলো চলো। পিয়ারা মাখা? ওই পিয়ারা মাখা খাবো, কিনে দাও না। আচ্ছা ভাই, পেয়ারা মাখা দাও তো। নাও নাও। এই থামো নাও। আমি খাবো না, তুমি আরে খাও। নাও তো। নামেন, আস্তে আস্তে। চল দাদি। আরে হঠাৎ সবাই গিয়ে চলে এসেছিস। দাদি থামো, এই নাও, আমার চাকরি হয়ে গেছে দাদি। কি মজা। হ্যাঁ ভালো, খুব ভালো বললে হবে না, আমিও গন্ধ শিখতে শিখতে চলে এসেছি। আমাকে মিষ্টি খাওয়া আগে। আসো দাদি আসো। লেও দাদি মিষ্টি খাও। বাহ খুব ভালো, বেঁচে থাক বোন, বেঁচে থাক। মাইনি পেয়ে আমাকে একটা নতুন কাপড় দিবি। ঠিক আছে দাদি, দিব। সত্যি খুব ভাগ্য করে জামাই পেয়েছিলাম। জামাই দিনরাত খেটি খুব কষ্ট করে তোকে পড়ালো, 5 লাখ টাকা লোন লি ঘুষ দিয়ে চাকরি করে দিল। কোনোদিন ভুলিসনি যেন মা। হ্যাঁ বোন, আমার এই নাতিটা খুব সাদা সিধে রে, ওকে যেন তুই কোনোদিন ঠকাসনি। কি বলছো দাদি? ওর সাথে দেখা না হলে আজ আমি এতদূর আসতেই পারতাম না। হ্যাঁ রে, আমাদের হাসিম একেবারে খাঁটি সোনা। যাক খুব ভালো হয়েছে, এবার সংসারে মন দে আর চাকরির টাকা দিয়ে আগে লোনটা শোধ কর। আরে হবে হবে, সব হবে, এখন আনন্দ করো সবাই। আমি বাজার করে আনি। হ্যাঁ আর আমি? আরে দাদি, ওই দাদি আর তুমি আলাদা নাকি? যাও যাও, বসো বসো বসো। চলো দাদি ঘরে চলো। আব্বা আসেন আসেন। খুব খুশি মনে হচ্ছে ময়নাদি। তা তো একটু হবে। প্রথম বেতন
আজ তাহলে আমাদের সেলিব্রেট করতে হবে ম্যাডাম। হ্যাঁ সে তো ঠিক, কিন্তু অনেক টাকার লোন নিয়ে আছে তো তাই। লোন? প্রথম বেতন থেকে লোন শোধ? তাহলে তো টাকা সাদই পাওয়া যাবে না। যে লোন নিয়েছে সে শোধ করবে, নিজের টাকা নিজের কাছে রাখতে হবে। এটা আমাদের অফিসের নিয়ম, আমরা সবাই খাইছি, আপনাকেও খাওয়াতে হবে। আর কোনো কথা শুনবো না। আমাদের সেলিব্রেট না করলে আমরা বন্ধু হবো কি করে? চলুন চলুন চলুন। চলো। আচ্ছা চলুন। শিখা, তাহলে তোদের স্পেশাল সেলিব্রেশনটা দিয়ে দে। স্পেশাল সেলিব্রেশন? ভেটুলা শিখা অনেকদিন ধরেই প্রেম করছে, এবার বিয়েটা করবে তাই। ময়না ম্যাডাম, আপনার কেউ আছে নাকি? এই না না, আমার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? হাজবেন্ড কি করেন? ও তো টোটো চালায়। টোটো চালায়? কই রে সই, তোর লাট বই এখনো আসলো না? তাই তো, বেলা পড়ে গেল, আজ লাইট বড় দেরি করছে কেনে? যাই বলো সই, ঘরের বউ বাইরে বেটা ছেলেদের মধ্যে কাজ করবে আমার পছন্দ না। মেয়ে ছেলেদের মন না গো, আমার লাগবো আমন না। ও আজ কি তো লাগবো মাইনি পাবে, তাই বোধহয় দেরি হচ্ছে। ওই দেখো ভুলতে ভুলতে চলে এসেছে। কি রে, লাগবো কই? সময় হলে চলে আসবে। কি রে, মেলা টাকা থাকবে কাছে, একা আসবে নাকি? কি হলো রে, তোকে কেমন কেমন লাগছে যে? হ্যাঁ বুঝলাম ময়নার মা, কপাল কই জামাই পেয়েছি। সে তো বটেই, আমাদের ময়না চাকরি করছে, সব ওই জামাইয়ের জন্য। আবার সময়ে সময়ে চাল ডাল মাছ কিনে দিয়ে যায় আমাদের। হ্যাঁ গো, নিজের ছেলে তো এত করে না, এখনকার দিনে অমন ছেলে দেখাই যায় না। আরে ময়না এসেছিস? ভালো করেছিস, তা জামাই কই রে? আমি অফিস থেকে সোজা চলে এসেছি। বলে এসেছিস তো? কি বলবো, আমার বড় টোটো চালায় শুনি অফিসের বন্ধুরা আসছে। কি বলছিস তুই? ও দয়াতে তুই পরীক্ষা দিতে পেরেছিলি, ওই টোটো চালি তোকে পড়ালো, লোন করে চাকরি করে দিল। আমি আমার যোগ্যতা চাকরি পেয়েছি। ময়না